প্রকাশ্যে এলো চাঁদের অপর প্রান্তের ছবি। নাসার পোস্টে হুল্লোড় সোশ্যাল মিডিয়ায়। কেমন দেখতে চাঁদের অপর প্রান্ত? নাসার ছবিতে কেমন দেখাচ্ছে চাঁদের অপর প্রান্তকে? তারই বিস্তারিত বর্ণনা থাকছে এই প্রতিবেদনে। ছোটবেলা থেকেই নিজের মামার পরেই আর কোনো মামা যদি সব থেকে প্রিয় হয়ে থাকে তা হলো চাঁদ মামা। তবে আজ পর্যন্ত আমরা পৃথিবীবাসীরা কেবলমাত্র চাঁদ মামার একটা দিকই দেখে এসেছি। চন্দ্রপৃষ্ঠের আর একটা দিক যে কেমন দেখতে তা আমরা জানি না, কারণ চাঁদের কেবলমাত্র একটি পিঠই পৃথিবী থেকে দৃশ্যমান। তবে নাসার দৌলতে এবার আমরা দেখতে পারবো চাঁদের অন্ধকার পৃষ্ঠের ছবিও। আসলে অন্ধকার পৃষ্ঠ বললেও চাঁদের অপর দিকেও কিন্তু প্রায় সামনের মতোই উজ্জ্বলতা আছে। আসলে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লেগে যায় প্রায় 27 দিন, আর নিজের অক্ষে ঘুরতেও চাঁদের প্রায় এই সমান সময়ই লাগে। আর সেই জন্যই পৃথিবীবাসীর আর চাঁদের অপর প্রান্ত দেখার সুযোগ হয় না। তবে নাসার দৌলতে এই প্রথমবার চাঁদের উল্টো পৃষ্ঠের ছবি দেখতে পেরে অবাক গোটা পৃথিবীবাসী, তাও আবার পরিষ্কারভাবে। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে চাঁদের উল্টো পৃষ্ঠে সামনের থেকেও বেশি পরিমাণে গহ্বর রয়েছে। ফলে এর থেকে বোঝা গেল যে অতীতে চাঁদের সামনের থেকে বেশি উল্কাপাত পেছনের পৃষ্ঠেই হয়েছে। চাঁদের এই পৃষ্ঠেও অগ্নুৎপাতের কারণে বেরোনো লাভার প্রলেপে কিছু কিছু সমতল ভূমি রয়েছে, কিন্তু তা খুবই নগণ্য পরিমাণে। ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ওই সমতল ভূমিরও একটি নাম রয়েছে, যাকে মারিয়া বলা হয়। মারিয়া আসলে একটি লাতিন শব্দ, যার অর্থ হলো সাগর। আগেকার সময়ে সাধারণ মানুষ এবং গবেষকরা মনে করতেন যে চাঁদের ওই বড় বড় গহ্বরগুলিতে সাগর রয়েছে, আর সেই জন্যই এর এমন নামকরণ। চাঁদ সম্পর্কে আরো বেশি করে গবেষণা করার জন্য নাসার পাঠানো লুনার রিকনেসান্স অরবিটারের মাধ্যমেই চাঁদের এমন দুর্লভ ছবি তোলা সম্ভব হয়েছে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। সাল 2009 থেকে 2011 পর্যন্ত এই অরবিটার চাঁদের প্রচুর পরিমাণে হাই ডেফিনেশন ছবি ক্যাপচার করেছে। আর সেই ছবিগুলির মধ্যে থেকে প্রায় 15,000-এর কাছাকাছি হাই ডেফিনেশন ছবি একত্রিত করে নাসা এই ছবিটি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। গবেষকদের মতে নাসার এই কর্মকাণ্ডের জন্য আগামীতে চন্দ্র মিশনগুলি সফলভাবে করতে এবং এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। এমনকি ভবিষ্যতে চাঁদের এই পৃষ্ঠে কোনো স্যাটেলাইট বা মনুষ্যবাহী রকেট লঞ্চ করতে হলে একটি নিরাপদ লঞ্চিং এরিয়া খুঁজতেও সুবিধা হবে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা, অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। ब्यूरो रिपोर्ट ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।